বলে আমার সন্তান মাঝে মাঝে পেটের মধ্যে নাড়া মারে, আমার সহ্য হয় না। ও যুবক, মা জননী একদিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন তোমারে আমারে গর্ভধারণ করছে। সেই মায়ের মনে আজকে কষ্ট দাও। মা আলাদা হয়ে গেছে। তোমার ঘরে আপেল, তোমার ঘরে মালটা, তোমার ঘরে আঙ্গুর, মা আলাদা হয়ে গেছে। মা খাইতে পারে না, মা শুয়ার জন্য একটা ঘর বালা পর্যন্ত নাই। আজকে তুমি বিবি বাচ্চা নিয়ে আরামে ঘুমাও, মা জননী ঘুমাইতে পারে না। ও যুবক, একটা কথা তোমাদেরকে বলে যাই রে, মা জননী 2টার সময় বেশি কান্না করে। ও যুবক, এই 2 কান্নার মধ্যে ব্যবধান দেখেন, ব্যবধান। একটা সময় কান্না করে তুমি আমি যখন মায়ের দুধ পান করে, মা মা মাঝে মাঝে আমি দুধ খাওয়া বন্ধ করে দিছি। আপনি দুধ খাওয়া বন্ধ করে দিছেন, মা জননী টেনশনে পড়ে যায়। এলাকার একজন মহিলা আরেকজনের কাছে গিয়া বলল, ও মহিলা, আমার সন্তান কয়েকদিন যাবত দুধ মুখে দেই না, আমার সন্তানের কি হইল রে? মা কান্না করে, অমুকের কাছে যায়, তমুকের কাছে যায়। কি রে মা? কান্না করে করে বলে, আমার সন্তান দি খাই না। কি হইল রে? খাই না। এটা বলেন জবান খুলে, এটা কি কষ্টের কান্না না সুখের কান্না? এটা কি সন্তানের উপকার না ক্ষতি? উপকারের জন্য। আরেকটা কান্না হলো যখন আপনি বড় হয়ে যান, মা জননী যখন আলাদা হয়ে যায়, তোমার ঘর আলাদা, মার ঘর আলাদা। মা কান্দে, আমার সন্তান আজকে কয়েকদিন যাবত আমারে খাবার দেয় না, আমি খাইতে পারি না। ও যুবক, জবান খুলে বলো, এই 2 কান্নার মধ্যে ব্যবধান আছে না নাই? আরো জোরে কোন আছে না না? একটা কান্না সন্তান খায় না, মা কান্দে। আরেকটা কান্না সন্তান খাবার দেয় না, কান্দে। ও পর্দানসীন মা, ও যুবক, এই জন্য মা জননী 10 মাস 10 দিন তোমারে আমারে গর্ভধারণ করছে। শুধু তাই না, মা জননী 2টা বছর পর্যন্ত তোমারে আমারে মায়ের তাজা দুধ পান করাইছে। যেই দুধ ঠান্ডাও না গরমেও না। কিতাবের মধ্যে বলা হয়, মা যদি দুধ পান করায়, মায়ের চেহারা আস্তে আস্তে সৌন্দর্য কমতে থাকে। এই জন্য কবি বলেন, 2টি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সবাই 2টি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই বাবার কষ্ট দিলে ক্ষুধার রস কাঁপে। মা কেন এত দামি জানি না সকলে, বাবা মা কেন এত দামি জানি না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হয়ে পরে মায়ে আপন বিছানায়। ঠিক না বেটি? মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হয়ে পরে মায়ে আপন বিছানায়। সন্তানের কুল
সন্তানের খুলে নিয়ে প্রসব ব্যথা ভুলে, প্রসব ব্যথা ভুলে মা কেন এত দামি জানে না সকলে। বাবা মা কেন এত দামি জানে না সকলে। সেই মায়ের কষ্ট দিলে, সেই বাবার কষ্ট দিলে ক্ষুধার রস টলে। মা কেন এত দামি জানে না সকলে। বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। বাইরে আমার এই জন্য আমার বয়ান আমি শেষ করে দিব। অল্প সময়ে আমি আপনাদেরকে যে কথাটা বুঝাইতে চাইলাম, আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের আব্বা আম্মার সেবা করো, আব্বার প্রতি মায়া করো, আম্মার প্রতি দয়া করো। যেই মা জননী সন্তানের জন্য এত পাগল, মা বাবা তাকায়া দেখবেন সন্তানকে আলাদা করে দে, এরপরেও মা কিন্তু বলতে পারে না। মাঝে মাঝে মা জননী দরওয়াজা লাগায়া কান্দে আর বলে হায় রে আমার সন্তানকে এত কষ্ট করে আমি বড় করলাম। বাবা কান্দে রে, যেই টাকা দিয়া আমি সন্তানকে লেখাপড়া করাইতাম, বাজারে গেলে পরে সন্তানেরকে আমি স্মরণ করতাম, আমি সন্তানকে বলতাম না। আজকে আমাকে সন্তান ভুলে গেছে। ওরে আমার পর্দানসীন মা, ও যুবক ভাই, তোমাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আর মা বাবার মনে আঘাত দিও না, আর মা বাবার মনে কষ্ট দিও না। মনে রাখিও আব্বা আম্মার মনে যদি তুমি আঘাত দাও, আব্বা আম্মা যদি উফ শব্দটা বলে, আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তিনজনের দোয়া আল্লাহ ফেরত দেয় না। এক নাম্বার যারা মাজলুম তাদের দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে। দুই নাম্বার যারা মুসাফির তাদের দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে। তিন নাম্বার হলো যারা আব্বা মা যদি আল্লাহ দরবারে দোয়া করে, এই তিন শ্রেণীর দোয়া আল্লাহর দরবারে সাথে সাথে কবুল হয়ে যায়। শুধু তাই না, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, যদি মার চেহারার দিকে বাবার চেহারার দিকে তুমি সুনজর একবার তাকাও, একটা কবুল হজের সওয়াব আল্লাহ তোমার আমল নামায় লিখে দিবে। সুবহানাল্লাহ বলে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলো, নবী গো, যতবার আমি আমার মার দিকে তাকাইব আমার আল্লাহ কি ততটা সব দিবে? আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, তুমি যতবার মা জননী বাবা দুঃখিনীর চেহারার দিকে তাকাইবা আমার আল্লাহ ততটা সব তোমার আমল নামায় কবুল হজের সব লিখে দিবে। শুধু তাই না, তিন বস্তুর দিকে তাকাইলে শুধু তাকায়া থাকবেন, আল্লাহ অটোমেটিক সব লিখতে থাকবে। সুবহানাল্লাহ বলে। তার মধ্যে একটা হলো, আপনি যদি বাইতুল্লাহ জিয়ারত করেন
কাবা চত্বরে, কাবা ঘরের দিকে যদি তাকায়া থাকেন, আল্লাহ বললে তাকায়া থাকলে তোমার আমল নামায় সব লেখা হবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, কুরআনুল কারীমের দিকে শুধু তুমি তাকাইয়া থাকবা, তোমার আমল নামায় সব লেখা হবে। 3 নাম্বার, আব্বা আম্মার চেহারার দিকে যদি তুমি সুনজরে তাকাও, তোমার আমল নামায় সব লিখতে থাকবে ফেরেশতা। এই জন্য যুবক ভাইয়েরা, ও পর্দানসীন মা, ও যুবক ভাইয়েরা, আমি জানি না কার জানি মা নাই, কার বাবা না। মা জননী কবরের মধ্যে তাকিয়া নাম ধরে ধরে ডাকে, আব্দুর রহমান, ও আব্দুল জব্বার, আজকে কতদিন হয়ে গেল রে, আমারে তুই ভুলে গেলি। কাফন সরায়া মা, চেহারাটা তুমি দেখলা। আজকে মাহফিল থেকে অনেকেই বাড়িতে যাবে, মায়ের চেহারা দেখতে পারবে না, মা বলে ডাক দিতে পারবে না, মায়ের দরওয়াজা বন্ধ, বাবা বলে ডাক দিতে পারবে না। বন্ধুরা আমার, এই জন্য আমি আপনাদের পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, যার আব্বা আম্মা বেঁচে আছে গো, আব্বা আম্মার মনে তোমরা আঘাত দিও না। আব্বা আম্মার খেদমত করে জান্নাত তোমরা দুনিয়াতে কামাই করো। বাবা আমার খেদমত করো, ভুল করিও না। বাবা আমার খেদমত করো, ভুল করিও না। বাবা কোনো রকম বাবা আমাকে কষ্ট দিও না। বাবা আমার খেদমত করো, ভুল করিও না। বাবা আমার খেদমত করো, ভুল করিও না। বাবা তোমার জটিল অসুখ হলে আল্লাহর কাছে মায়ে বলে, তোমার জটিল অসুখ হলে আল্লাহর কাছে মায়ে বলে, আল্লাহ আমায় তুমি নিয়ে নাও গো, সন্তান নিও না। বলে কি বলে না? আল্লাহ আমায় তুমি নিয়ে নাও গো, সন্তান নিও না। বাবা আমার খেদমত করো, ভুল করিও না। বাবা আমার খেদমত করো, ভুল করিও না। বলেছেন দয়াল রব্বানা, বাবা আমার শুকুর করো না। বলেছেন দয়াল রব্বানা, বাবা আমার শুকুর করো না। আল্লাহর কথা না মানিলে দুজখ ঠিকানা। বাবা আমার খেদমত করো, ভুল করিও না। বাবা বাবা আমার খেদমত করো, ভুল করিও না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, যাদের আব্বা আম্মা বেঁচে আছে, প্রাণ ভরে মন খুলে খেদমত করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।